নমস্কার। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। এক বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে চুল সাদা হয়ে যাওয়ার সমস্যায় প্রচুর মানুষ তো ভুগছেনই। সেটা তাদের মনে অনেকের ক্ষেত্রে হয় যে সাদা চুল, সেটা অনেক আপনারা ভালোভাবে ওটাকে অ্যাকসেপ্ট করছেন। আবার অনেকে হচ্ছে যে বাবা সাদা চুল হয়ে যাচ্ছে, বিভিন্ন ডাই ইউজ করছেন। তো সেটা আবার অনেক ক্ষেত্রে সেটা স্কিন বা হেলথের জন্য অনেকটা উপকারী হয় না। তো আজকে বলবো যে এই যে গ্রে হেয়ার বা সাদা চুলের সমস্যায় কিন্তু আজকাল শুধু বয়স্ক মানুষরা না, অনেক অল্প বয়সী মানুষরাও ভুগছেন। সেটার বিভিন্ন কারণ হতে পারে। অবশ্যই এক নম্বর কারণ হচ্ছে সেটা খাবার দাবারের সমস্যা, মানে ঠিকঠাক পুষ্টিকর খাবার হয়তো শরীরে যাচ্ছে না। তো এই সাদা চুলের সমস্যাটা অ্যাকচুয়ালি কি হয়, সেটা হচ্ছে হেয়ার ফলিকলসরা আস্তে আস্তে বয়সের সাথে সাথে, মানে দেখা গেছে 35 বছর থেকেই আস্তে আস্তে হেয়ার ফলিকলসদেরও বয়স হতে শুরু করে। তো তার জন্য কি হয়, তখন তারা ওই মেলানিন পিগমেন্টেশনটা আর তৈরি করতে পারে না। তাই আস্তে আস্তে সাদা চুলে পরিণত হয় এই কালো চুলগুলো। তো তাহলে কি হয়, তাহলে অনেক সময় অনেকে একটা মানে কিরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন, তাহলে কি আমার বয়স হয়ে যাচ্ছে, তাহলে কি শরীরের কোনো সমস্যা হলো। অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তাহলে খাদ্য তালিকায় কিছু কিছু প্রবলেম হচ্ছে। তো সেই কারণে যদি অনেকের আবার দেখবেন আপনারা অনেক বয়স হয়ে গেছে কিন্তু সুন্দর কালো চুল, তাদের সব ক্ষেত্রে কিন্তু তারা যে ব্ল্যাক ডাই করছেন বা কোনো কালারিং করছেন তাও কিন্তু নয়, বা মেহেন্দি লাগাচ্ছেন তাও কিন্তু নয়। তো সেটা হচ্ছে অবশ্যই কোনো পুষ্টির সমস্যা হচ্ছে। তো সেই কারণে আজকে বলবো কি কি আপনাদের খাদ্য তালিকায় রাখলে আপনাদের এই পুষ্টির সমস্যায় আপনারা ভুগবেন না, আর তাড়াতাড়িও আপনাদের সাদা চুলের সমস্যায় ভুগতে হবে না। তো ফার্স্টেই বলবো যেসব ভিটামিনগুলো এই সাদা চুল প্রতিরোধ করতে সাহায্য করে সেটা হচ্ছে ভিটামিন B12 আর বায়োটিন, ভিটামিন ডি, ই আর এ। আর অবশ্যই এগুলো আপনাদের যে কোনো খাদ্য তালিকা থেকেই আপনারা এইগুলো পাবেন। সেগুলো আমি আস্তে আস্তে বলছি যে কোন কোন খাবারগুলো খেলে এইগুলো আপনারা পেতে পারবেন। আর কিছু কিছু মিনারেলস আছে যেরকম জিঙ্ক, আয়রন, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, এইগুলোও কিন্তু দেখতে হবে যে খাদ্য তালিকায় যেন কিছুটা হলেও থাকে, যাতে আপনারা এই সাদা চুলের সমস্যায় তাড়াতাড়ি না পড়ে যান। যারা খুব স্মোকিং করেন, মানে সিগারেট স্মোকিং করেন, তো তাদেরও দেখা গেছে এই হেয়ার ফলিকলস গুলো খুব শ্রিঙ্ক করে যায়, কুকড়ে যায়। তো যার ফলে অনেক তাড়াতাড়ি কিন্তু তাদের সাদা চুলের সম্মুখীন হতে হয়। আবার দেখা গেছে যদি খুব সারাদিন রোদে পুড়ে কাজ করছেন, চুলটাকে তাহলে ঢেকে রাখুন, কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু তাহলে সাদা চুলের সমস্যায় পড়ে যেতে পারেন। আর যারা খুব বেশি হেয়ার কালারিং করেন, অনেকক্ষণ ড্রায়ারের আন্ডারে রাখছেন চুলটাকে, বা অনেক রকম কেমিক্যালস ইউজ করছেন, হার্শ কেমিক্যালস শ্যাম্পুর মাধ্যমে, বা চুলটাকে অনেক সময় আপনারা হঠাৎ করে ইজি চুলটা মানে সুন্দর দেখানোর জন্য তাড়াতাড়ি কোনো এফেক্টিভ মেজার নিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু দেখা গেছে তারা সাদা চুলের সম্মুখীন হয়ে যাচ্ছেন তাড়াতাড়ি। সেটা আপনাদের স্ট্রেস অ্যাংজাইটিটাকে বাড়িয়ে দিচ্ছে। এই স্ট্রেস অ্যাংজাইটি হলেও কিন্তু চুলের নানাবিধ সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। তো এবার আমি এক এক করে কিছু খাবার বলবো যেগুলো আপনারা খাদ্য তালিকায় রাখুন বা আপনারা চুলে লাগাতেও পারেন, যেটা আপনাদের এই সাদা চুলের সমস্যা থেকে অনেকটাই বাঁচাতে পারবে। তবে বয়সের সাথে সাথে সাদা চুল তো হবেই, সেটা আপনাদের মেনে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা রেগুলার যদি মেহেন্দি ন্যাচারাল কিছু মেজার্স নেন, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। তো চলে আসুন, আজকে আমি বলবো কি কি খেলে আপনারা এই সাদা চুলের সমস্যাটাকে অনেকটাই প্রতিরোধ করতে পারবেন। প্রথমেই আমি যে খাবারটার কথা বলবো সেটা সবার বাড়িতেই থাকে, সেটা হচ্ছে আদা কুচি। তো এক টুকরো আদা আর তার সাথে যদি 1 টেবিল স্পুন মধু নিয়ে নেন, সেটা মিশিয়ে আপনারা খান, দেখা গেছে এটা কিন্তু অনেকটাই সাদা চুলকে প্রতিরোধ করতে পারে। আরেকটা, এটা হয়তো আপনারা সবাই জানবেন, নারকোল তেল সবার বাড়িতেই থাকে।
তো এই নারকোল তেল একদিন বাদে একদিন যদি রাতে লাগিয়ে ভালো করে চুলে শোয়া হয় আর পরের দিন যদি চুলটা ভালো করে ধুয়ে নেওয়া হয়, দেখা গেছে অনেক ক্ষেত্রেই চুলের স্বাস্থ্য তো ভালো রাখছেই, তাছাড়া সাদা চুলকেও অনেকটা প্রতিরোধ করতে পারছে। এরপরে আমি বলবো আমলকির কথা। এই আমলকিও কিন্তু দেখা গেছে যদি রোজ একটু মধুর সাথে মিশিয়ে খাওয়া যায়, সেটাও কিন্তু সাদা চুলকে অনেকটাই প্রতিরোধ করতে সাহায্য করে। আবার এই আমলা তেলও কিন্তু চুলে যদি লাগানো যায় তাহলেও দেখা গেছে সাদা চুলকে অনেকটাই প্রতিরোধ করতে পারছে। এরপরে যেটা হচ্ছে কালো তিল, যদি সপ্তাহে 2 দিন 1 চামচ করে খাওয়া যায়, সেটাও কিন্তু দেখা গেছে সাদা চুলকে অনেকটাই কম করতে সাহায্য করে। এরপরে হচ্ছে যদি অল্প একটু ঘি সপ্তাহে 2-3 দিন যদি চুলে স্ক্যাল্পে লাগানো যায়, সেটাও কিন্তু দেখা গেছে চুলের স্বাস্থ্যকে বৃদ্ধি করে আর যেটা হচ্ছে সাদা চুলকেও অনেকটাই কম করতে সাহায্য করে। এছাড়া হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজের যদি একটু গ্রেট করে রস বার করা যায়, সেটা যদি চুলে লাগাইয়ে রাখা যায় কিছুক্ষণ, তারপরে যদি শ্যাম্পু করে নেওয়া হয়, চুলটাকে ভালো করে ওয়াশ করে নেওয়া হয়, দেখা গেছে চুলের স্বাস্থ্যকে যেমন ভালো করছে, সাদা চুলকেও অনেকটাই প্রতিরোধ করতে সাহায্য করছে। এছাড়া হচ্ছে যদি একটু গাজরের রস খাওয়া যায়, গাজরটাকে গ্রেট করে যদি মিক্সার গ্রাইন্ডারে একটু লেবুর রস দিয়ে অল্প একটু নুন গোলমরিচ দিয়ে খাওয়া যায়, সেটা কিন্তু চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর সাদা চুলকে অনেকটাই কম করতে সাহায্য করে। এছাড়া দেখা গেছে যেরকম আদা, তারপরে মিষ্টি আলু অথবা ব্রকলি, এগুলোর মধ্যে ক্যাটালেজ বলে একটা এনজাইম থাকে, এটা কিন্তু সাদা চুলকে অনেকটাই কম করতে সাহায্য করে। তাই এইগুলো রেগুলার যদি ডায়েটে রাখতে পারেন আপনাদের জন্য কিন্তু অনেকটাই এটা উপকারী হবে। প্লাস এগুলোর তো আলাদা হেলথ বেনিফিটস আছেই। যদি একটু কারি পাতা আর তার সাথে যদি অল্প একটু দই, টক দই নিতে পারেন আর সেটা যদি মিশিয়ে চুলে লাগান, দেখবেন অনেকটাই আপনাদের সাদা চুলের সমস্যা মিটে যাচ্ছে। তো সেই জন্য এটা আপনাদের রেগুলার একটা রেজিমে রাখতে পারেন। এরপরে দেখা গেছে কাঠবাদাম বা অ্যালমন্ড, এই অ্যালমন্ডও কিন্তু চুলের স্বাস্থ্যের জন্য খুব ভালো, এটা রেগুলার আপনাদের সকালে আপনারা খেতে পারেন। তাছাড়া অ্যালমন্ড অয়েলও হয়, সেটাও চুলে লাগাতে পারেন। অশ্বগন্ধা একটা খুব ভালো উপকারী আপনাদের ডায়েটে অ্যাজ আ সাপ্লিমেন্ট, যে কোনো খাবারে এটাকে অল্প পাউডার ফর্মে অ্যাড করে নিন, সেটা কিন্তু দেখা গেছে চুলের স্বাস্থ্যের জন্য ভালো আর চুল যাতে সাদা না হয়ে যায় তাড়াতাড়ি, সেটাও এটা খুব সুন্দর মেনটেন করে। তো এইভাবে আপনাদের রেগুলার খাবার দাবারের মধ্যে এগুলোকে ইনক্লুড করে নিন, যাতে এগুলোর থেকে আপনারা অনেকটা হেলথ বেনিফিটস পান। আর অনেকেই যারা ভাবছেন যে সাদা চুলের সমস্যা হতে পারে বা অলরেডি সাদা চুলের সমস্যায় ভুগছেন, তারা এগুলো দিয়ে অনেকটাই উপকৃত হতে পারবেন। একটা কথা আমি বলে দিতে চাই, যেটা হচ্ছে অনেকের জেনেটিক্যালি অল্প বয়স থেকেই চুল সাদা হওয়ার প্রবণতা দেখা যায়। তো তাদের দেখা গেছে হয়তো আগের যারা জেনারেশনের মানুষজন তাদেরও সেই সেম সমস্যাই তারা ভুগেছেন। তো সেক্ষেত্রে তাদের কিন্তু এই আশা করবেন না যে এগুলো খেলে হঠাৎ করেই আপনাদের হঠাৎ করে চুলটা কালো হয়ে যাবে, সেটা নয়। কিন্তু সেক্ষেত্রে যদি খুব বেশি পরিমাণে সাদা হতে থাকে তাহলে অবশ্যই একজন স্কিন স্পেশালিস্টের সাহায্য নিন অথবা কোনো একজন ফিজিশিয়ানের সাহায্য নিন। আর অবশ্যই ডায়েট তো সবার মেনটেন করা উচিত, আর হেলদি ফুডই আমি বলেছি, এইগুলোও আপনারা রেগুলার ডায়েটে রাখতে পারেন।